ঠান্ডা তো ভালোই পড়েছে। আর লাভায় আমাদের এবারে আস্তানা হোটেল আশিয়ানা, আমাদের রুম নাম্বার 302। রুমটা কেন নিয়েছি? ভিউ রুম। কেমন ভিউ দেখতে হবে। কোথাও পাইনের বনের একদম মাথায় মাথায় মেঘ ঘুরছে, যেমনটা লাভায় হয়। আবার ওই দিকে তাকালেই মনাস্ট্রি দেখা যায়। নিচে চঞ্চল রাস্তা, রুমটা দেখাই, শুধু অনুভব করলে হবে না, রুমটা দেখাই। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঠান্ডা বলে নিচে কিন্তু কার্পেটও পাতা রয়েছে। আর ব্যালকনিতে ছিলাম এতক্ষণ, ঢুকতেই একটা ডাস্টবিন রাখা, বড় সড়ো আয়না একটা রয়েছে, এলইডি টিভি, আর কুইন সাইজের বেড। ওইদিকে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটল, জাগ, দুটো গ্লাস, নাইট ল্যাম্প। এখানে আলো যথেষ্ট, জানলা রয়েছে বড় বড়, আলো বাতাস যথেষ্ট খেলে। এবারে আসি, এখানেও কিন্তু ল্যাম্প রয়েছে। আর এবারে আসি হচ্ছে বাথরুমে। আমাদের ওয়াশরুমে কিন্তু প্রথমেই আমি যেটা দেখি শীতের জায়গা, সেটা হলো গিজার। গিজার রয়েছে, শাওয়ার আছে, কোমোড আছে, বাউ শাওয়ার, মানে ঠান্ডা গরম জল আপনি পাচ্ছেন। এইদিকে বেসিন, একটা আয়না, এবং আয়নায় সাজুগুজু করার জন্য কিন্তু একটা লাইটও রাখা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এখানে। যথেষ্ট সুন্দর। আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। কোনো একটা জায়গায় গিয়ে হোটেল বা হোমস্টে যদি ভালো না হয়, মনটা খারাপ হয়ে যায়, এটা বেশ ভালো লাগছে। আর শুয়ে শুয়ে কিন্তু আপনি পুরো দেখতে পাবেন কাঁচ দিয়ে। লাভায় জাস্ট পৌঁছলাম। আর বলে রাখি, আজও আমরা কিন্তু শিলিগুড়ি থেকে লাভায় এসেছি। গোকার্গো যে কার সার্ভিস, সেটা ইউজ করেই এসেছি। খুব সুন্দর, আগেও আমরা ঘুরেছি আপনারা জানেন। আর ফোন নাম্বার আমি এই যে দেওয়া রইল, যারা যারা মনে করছেন আসবেন ফোন করতে পারেন। কত লেগেছে বলে রাখি, পিক সিজনগুলোতে 3,500, এখন পিক সিজন চলছে 3,500 দিয়ে এসছি। অফ সিজনে 3,000 হয়ে যাবে। তারপরে বাদবাকি তো একটু কথাবার্তা বলাই যেতে পারে। আর লাভায় আমাদের হোটেল, এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের হোটেল, মানে হোটেলের একেবারে দুয়ারে আশিয়ানা, হোটেল আশিয়ানা। আচ্ছা, রুমগুলো দেখি। তুষারদা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছে রিসেপশন ফ্লোর, তাই তো? এটা চলো রুমগুলো দেখি। আমরা তো রয়েছি 302 নম্বর রুমে। রুমটা তো দেখেছেন, চলুন, গেস্ট ছিল তখন দেখানো যায়নি। 301 নম্বর রুম দেখি। এই দেখুন, একে বলে হচ্ছে আলো বাতাস। রুমে কিন্তু এই মুহূর্তে লাইট আমি জ্বালাইনি। আর পুরো কিং সাইজের একটা বেড। সঙ্গে বলে রাখি, এই হোটেলে, হোটেল আশিয়ানাতে আমি দেখলাম, কালকে এসছি ধোয়া টাওয়াল, সকালবেলা আজকে আবারও একটা ধোয়া টাওয়াল, এই যে একটু আগে দিয়ে গেল। সঙ্গে আমাদেরও কিন্তু একটা রিফিল করেছিল এই জাতীয় সাবান মেডিমিক্স। আর এই যে স্মার্ট টিভি, বড় একটা আয়না। এক্ষেত্রে বলে রাখি, আমরা ভিউ দেখতে যাব, তবে কালকে থেকে অনেকবারই কিন্তু মানে লাইট অফ হয়েছে, পাওয়ার কাট হয়েছে। সেটা বুঝতে পারবেন না, কারণ ইনভার্টারও রয়েছে, এবং সে ইনভার্টারটাও আপনার কিন্তু ফ্রি অফ কস্ট, এর জন্য আলাদা কোনো চার্জেস নেওয়া হয় না। এবারে আসি ব্যালকনির দিকে। চলুন, ব্যালকনিটা এলেই এই যে থরে থরে সাজানো রয়েছে আপনার জন্য পাহাড়। আমার না ব্যক্তিগতভাবে মনে হয়েছে হোটেল আশিয়ানার এই যে 302 আমরা রয়েছে, আর এই যে এখন দেখলাম 301, এই দুটো ভিউ রুম যদি পান, তাহলে সত্যি আপনি বলবেন যে অনামিকা তুমি ঠিক বলেছো, মানে কিচ্ছু করার নেই, এটা বলতেই হবে আমাকে। আর আরও একটা ভালো ব্যাপার আমি দেখলাম, প্রতিটা রুমে, এই লাস্ট থার্ড ফ্লোরে এসে আমি সমস্তটা দেখে বলছি, প্রতিটা রুমে কিন্তু এইরকম একটা করে কার্পেট দেওয়া আছে। তাতে দেখতে যেমন সুন্দর লাগছে, ঠিক আছে, গরম হয় কিন্তু নিচটা না এইরকম কার্পেট দেওয়া থাকলে এই যে চট করে পাকার যে ঠান্ডাটা উঠে আসে না।
আচ্ছা তুষারদা, তুমি তো রয়েছো এখানে, আর তুষারদা কিন্তু উত্তরবঙ্গের মানুষ নয়। আর এই যে লাভা এখানে এসে হোটেল আশিয়ানা, এই যে পুরো ভিউটা তোমার নিজের কেমন লাগে গো? অসাধারণ অসাধারণ লাগে। আমার কি মনে হয়েছে ওই হোটেলে না একবেলা না খেয়ে থাকবো, ঠিক আছে, কিন্তু এইরকম একটা ভিউ, মানে যারা ভিউ ভালোবাসেন, আমি তো আগেও থেকেছি অনেক জায়গায়, লাভা তো নতুন নয়, কিন্তু এই রকম সুন্দর ভিউ আমি কোথাও পাইনি। এবং লাভা মোনাস্ট্রিটাকে কেন্দ্র করেই লাভার ঘোড়াটা, যদি বলি লাভার মধ্যের ঘোড়া, তাহলে লাভা মোনাস্ট্রি 1-150 মিটার। আর এটা হচ্ছে 103 নাম্বার রুম। এটা নন ভিউ, সেম রুম ক্যাটাগরি কিন্তু সেম, মানে স্পেস সেম রয়েছে, কুইন সাইজের খাট রয়েছে, একটা সাইড টেবিল, ড্রয়ারও রয়েছে এখানে, জল, অ্যাশট্রে, দুটো গ্লাস, সুইচ বোর্ড। আমরা যদি এই দিকে আসি, সুন্দর একটা বড় সড়ো আয়না রয়েছে, লাইটের ব্যবস্থা একদম এক্স্যাক্টলি সেম। তবে এই রুমে আমি লাইট জ্বালাতে বারণ করলাম। দেখুন, লাইট ছাড়াই রুমে কিন্তু আলো বাতাস খুব সুন্দর করে মানে খেলে বেড়াচ্ছে। নন ভিউ রুম বটে, তবে দেখতে পাচ্ছেন তো জানলা রয়েছে, সুন্দর আলো বাতাস কিন্তু খেলে। আর ওয়াশরুমও, চেয়ারও রয়েছে একটা। ওয়াশরুমও সেম, একদম সেম, এবং যথেষ্ট আলো বাতাস আসছে কিন্তু। ওই যে লাভায় এলে বুঝতে পারবেন, যেহেতু এত মেঘ ঘোরাফেরা করে, সাথে সাথে একটা ব্যাপার কাজ করে লাভায়। বেশিরভাগ জায়গায় হোমস্টে বলুন আর হোটেল বলুন, সাথে সাথে একটা ভাব থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা দেখলাম না আমি। আর এটা নন ভিউ, তাই তো? এসো এসো এসো, তোমারই জায়গা। বলছি যে এই মানে এই রুমে থাকতে হলে কত টাকায় পিক সিজনে? পিক সিজনে এটার ভাড়া পড়বে মোটামুটি 1200 টাকা। 1200 টাকা। আর অফ সিজনে? অফ সিজন 900 টাকা। 900 টাকা। এটা হচ্ছে শুধু রুম। আর যদি নাকি পার হেড লজিং ফুডিং থাকে? 900 টাকা পার হেড। 900 টাকা পার হেড, আচ্ছা। পাহাড়ে ঘুরতে এসে এই দুপুর বা বিকেলের দিকে তো সবসময় বের হই, আজ না সন্ধ্যাবেলা বেরিয়েছি, রাতের লাভা কেমন দেখতে সেজন্য। আর আমাদের হোটেলটা তো খুব সুন্দর জায়গায়, সামনেই দোকান বাজার সমস্ত কিছু রয়েছে, সেজন্য অনায়াসে ঘুরতেও পারছি। ফাঁকা হলে একটু হয়তো অন্ধকার বেশি হতো বা চিন্তা হতো কখন ফিরবো, কেমন করে ফিরবো, সমস্যা নেই, খুব সুন্দর জায়গায়। চলুন দেখি রাতের লাভা কেমন, তাই না? এখন আমাদের পাতে রয়েছে চিকেন থালি। দুপুরে নিয়েছিলাম ডিম থালি, ওটা ছিল 180। চিকেন থালি রয়েছে 210। কী কী রয়েছে বলি, চিকেন রয়েছে 3 পিস, ফুলকপি আলুর তরকারি, মসুর ডাল, গরম ভাত, আর বেসন দিয়ে বেশ সুন্দর করে পটল ভাজা গরম গরম, বেশ ভালো হয়েছে। পাহাড়ি চিকেন টাইপের হয়েছে, টমেটোর স্বাদ পাওয়া যাচ্ছে ভালোই, এবং চিকেনটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম নয় যে পাহাড়ে অনেকে এই ভয় চিকেন খান না, ফ্রেশ খাবার। আর একটা কথা বলে রাখি, সেটা হলো আপনি যদি বাচ্চা নিয়ে আসেন, আপনার বাচ্চা কি খাবে, লাভায় আসবো, মায়েরা খুব চিন্তা করেন, বলে রাখি, আমার কাছে মানে আমারও তো ছোটো বাচ্চা রয়েছে, ওকে কিন্তু এক্ষুনি খাওয়ালাম, তবে এগুলো নয়, বলে রেখেছিলাম বাচ্চার জন্য আলাদা খাবার কিন্তু তৈরি করেছিল। আপনি যদি ডাল চালের খিচুড়ি বলেন তাহলেও করে দেবে, বা অল্প ভাত আর ডাল সেদ্ধ বললেও সেটা রাখে, এবং ও খুব সুন্দর করে খেয়েছে, একদম ফ্রেশ খাবার ছিল। 303, এই যে 303 নম্বর রুম, বললাম না, পুরো দেখুন প্রতিটা রুমেই কিন্তু এইরকম কার্পেট পাতা রয়েছে। আর এই গল্পটা বলি, তুষারদা বলছিল যে ভিডিও হবে, তাহলে আমি কি চাদর টাদর পেতে দেবো? আমি বললাম একদম না, যেটা তোমরা করো, যেটা তোমরা রাখো, সেটাই আমি ভিডিওতে দেখানোর সবসময় চেষ্টা করি, এবং আজও তাই করব। হোটেল আশিয়ানা কিন্তু এইরকম আগে বেডশিট পেতে নিজের কাজ মানে ঝেড়ে রেখে দিল তেমনটা করে না। দেখুন বেডশিট পাতা নেই, তার কারণ আপনি এলে তারপর পাতবে এবং ধোয়া পাতবে, আর মানে ব্ল্যাঙ্কেটটাকেও এইরকম ফোল্ড করে ঢেকে রেখেছে। তো আমরা যারা বিশেষ করে আমি তো, আমার মতো অনেকেই আছে যারা হাইজিন মেনটেন করি বা একটু চেষ্টা করি হোটেলে যেন পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন থাকে, আমার এই ব্যাপারটা ভালো লেগেছে। ওরা টাওয়াল এবং বিছানার চাদর কিন্তু গেস্ট এলে বা আপনি হয়তো বলে দিয়েছেন 1 ঘন্টার মধ্যে ঢুকবো, ঠিক তখন পাতে, এইটা মানে খুব ভালো লেগেছে। সঙ্গে ইলেকট্রিক কেটেল রয়েছে, গ্লাস রয়েছে, জাগ রয়েছে, যা যা জিনিসপত্র রুমে রয়েছে, নন ভিউ হোক ভিউ হোক, প্রতিটা রুমেই কিন্তু সেম। রুমের কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা হয়নি। ওইদিকে চেয়ার রয়েছে, একটা বড় সড়ো একটা আয়না আর স্মার্ট টিভি। ছট করে আমি ওয়াশরুমটা দেখাই। এই দেখুন, সেম গিজার থেকে শুরু করে শাওয়ার, বাউ শাওয়ার, আয়না, বেসিন, বালতি, মগ সবই আছে। মানে মোদ্দা কথা বাবা, আপনি গরম জলে স্নান করুন, সেটার ব্যবস্থা করেছে আশিয়ানা। কারেন্ট চলে গেলে সে কারেন্ট যাতে চলে গিয়ে আপনার অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করেছে। ওয়াইফাই নিয়ে কোনো কাজ করবেন তাতেও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। পার্ক করবেন গাড়ি, তাতেও ফ্রি পার্কিং রয়েছে। খাওয়ার ভালো, ভিউ তো অসাধারণ দেখালামই। আর যদি কিছু চাই আমাকে কমেন্টে লিখুন তো। এই ছাড়া আর কি কি আপনারা ঘুরতে যাওয়ার সময় বা লাভাতে ঘুরতে আসার সময় আর কি চান? আর আমার তো মনে হয় না আর কিছু লাগবে। 303-এর একদম পাশে 304, আর দেখানোর কিছু নেই, সেম রুম। এবং দেখুন এই রুমেও কিন্তু বেডশিট পাতা নেই, তার কারণই হলো গেস্ট এলে পরিষ্কার পরিচ্ছন্ন একদম পাতা হবে। এই মুহূর্তে আমি বসে আছি হোটেল আশিয়ানার একেবারে রিসেপশনে ম্যানেজার বাবুর সাথে। ম্যানেজার বাবু হাসছে, কারণ কালকে থেকে তুষারদা বলে আপনারা এলে বুঝতে পারবেন। তুষারদা যেমন অ্যাক্টিভ তেমন হাসি মুখে সমস্তটা। মানে মাঝে মাঝে তো ভাবি যে আমি মনে মনে ভাবছি যেটা বলবো তার আগে তুষারদা হাজির। আচ্ছা তুষারদা, এই যে হোটেল আশিয়ানায় প্রথমেই আমি জানতে চাই যে একদম কম টাকায়, মানে আমার একদম বাজেট কম অথচ আমার লাভা ঘোরার খুব ইচ্ছে, এইরকম প্রাইম একটা লোকেশনে কত টাকায় আমি পাচ্ছি? 900 টাকা থেকে শুরু। 900 টাকা থেকে শুরু। আচ্ছা 900 টাকায় আমি কি কি পাচ্ছি? 900 টাকা থাকছে একটা বাচ্চা নিয়ে যদি একটা রুমে কেউ থাকে, সেক্ষেত্রে রুম রেন্ট 900 টাকা। 900 টাকা। আর হচ্ছে পার হেড 900 টাকা আছে। পার হেড 900 টাকা। ও খাওয়া দাওয়া নিয়ে ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে, ইভিনিং স্ন্যাক্স একটা থাকছে। আচ্ছা, এই সমস্ত মিলিয়ে 900 টাকা অফ সিজনে। এবার আমি বলছি উল্টো দিকে যদি আমি দেখি পিক সিজনে কত টাকায় পাবো? পিক সিজনে ভিউ রুম উইথ ব্যালকনি, এটা মোটামুটি 1600 টাকা। 1600 টাকায় কি মানে রুম? শুধু রুম? আচ্ছা, মানে সেক্ষেত্রেও কি হাজবেন্ড ওয়াইফ একটা বাচ্চা? আচ্ছা, কারো যদি মানে দুটো বাচ্চা থাকে সেক্ষেত্রে আমরা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করি। আটবে না বিছানাতে? এবার যদি ভারী চেয়ারা হয় তাহলে সেটা অসুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা, কালকে আমাদেরকে খুব বাঁচিয়েছো, তার কারণ হলো রাত্রেবেলা ভীষণ ঠান্ডা লাগছিল, আমার বাচ্চাটাও ছোট, হিটারের খুব প্রয়োজন ছিল, আমি ফোন করলাম, পেলাম। এবার হিটারটার টাকাটা তুমি বলে দাও। পার ঘন্টায় 150 টাকা করে চার্জ করা হয়। ভালো পয়েন্ট বলতে অনেকগুলোই পয়েন্ট আছে, কিছু বলি তার মধ্যে একদম মনেস্ট্রি কাছে, লাভা বাজারের কাছে, সামনেই মার্কেট পাওয়া যাবে। ভিউ রুম আপনি তো দেখেছেনই, অসাধারণ ভিউ, মানে রুম থেকে আপনি মনেস্ট্রি টোটালটা দেখতে পাবেন, সাইডে পাহাড়ের ভিউ রয়েছে। এইসবের জন্যই। আর খাওয়া দাওয়া, মেন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের টোটালি মানে ঘরোয়া খাবার দাবার একটা অ্যারেঞ্জ করার চেষ্টা করি সবসময়তেই। পার্কিং প্লেস আছে কি? পার্কিং প্লেসটা হচ্ছে নিচের দিকে আছে আমাদের। এখানে হোটেলের কত দূর হতে পারে? এখান থেকে কত হবে, গাড়িতে 1 মিনিটও লাগবে না। আচ্ছা, মানে সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো চার্জেস আছে? না, ফ্রি। হ্যাঁ, সেফ তো জায়গাটা। এবং আরো একটা কথা বলি, যে রুম বুক করছে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে সেই রুমের ছবি এবং রুম নাম্বার দিয়ে দেওয়া হয়। মানে আপনি ভাববেন না যে একটা রুম দেখানো হলো এবং অন্য রুমে দেওয়া হলো, এইটা কোনো ব্যাপারই নেই এখানে। যদি হোয়াটসঅ্যাপে ছবি চান রুমের, ওনারা প্রোভাইড করেন। ঝকঝকে সকালে দাঁড়িয়ে লাভাতে, আর আজকের সকালটা না আমার কাছে একদম অন্যরকম বলছি তার কারণ পাহাড়ে এসে অন্যান্য সময় ঘুম ভাঙে বিভিন্ন রকম পাখির আওয়াজে, আজকে ঘুমে গেছে লাভা মোনাস্ট্রি থেকে আসা মন্ত্রোচ্চারণে। একেবারে অন্যরকম, মানে সকালে কানে ভেসে আসলো মন্ত্রোচ্চারণ এবং তা দিয়ে ঘুম ভাঙা, এই অভিজ্ঞতা এই প্রথম। আর এটা হয়েছে কারণ এই যে আমাদের হোটেল আশিয়ানা মোনাস্ট্রি থেকে, লাভা মোনাস্ট্রি থেকে 1 থেকে 150 মিটার, এর বেশি নয়। আর সারাটা দিন আমি দেখেছি লাভা মোনাস্ট্রির এক রকম রূপ। আর এই শেষবেলায় ফিরবো বাড়ি,
মনটা বড় খারাপ হয়ে গেছে। তবে নিশ্চয়ই লাভাতে আবারও আসবো, আর এলে আমার কাছে কিন্তু এই হোটেল আশিয়ানা ফার্স্ট প্রেফারেন্স রইল। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। যারা যারা এই হোটেলে থাকবেন বা এসে থেকেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।